আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন। সকালের সিম্পল আয়োজন গরমের মধ্যে আসলে এত বেশি মাংস খেতে গিয়ে কিন্তু অনেক নাজেহাল অবস্থা, আরো বেশি গরম লাগে। এই কারণে কিন্তু একদম সিম্পল ভাজি ভর্তা, এই যে এটা হচ্ছে বড়া, ডালের বড়া, হ্যাঁ, আর তার তরকারি হচ্ছে এটা। তারপরে ডাল বড়ার হচ্ছে এটা মাছের মাংস দিয়ে তরকারি। করে, দেন মাছ দিয়ে করে, যে কোনো আইটেম যেটা করা হয় এটা অনেক মজার হয় আর কি এই রান্না। আর এখানে হচ্ছে ভর্তা। আর কি ভর্তা? এটা হচ্ছে এটা সব বেগুন ভর্তা। না, বেগুন না, এটাকে বলে ভাজে ভর্তা। ধুন্দুল, আলু, পেঁয়াজ, রসুন দিয়ে অনেক কিছু পাতায় দিয়ে এখানে ভর্তা করবে। তার মধ্যে পেঁয়াজ ভর্তা এখন দিতে শুরু করে দিচ্ছে। খাচ্ছে নাকি দেখ। তো এখন আর কি খেতে বসবো। জামাই মানে আদরের জিনিস। সব শ্বশুর বাড়িতেই জামাই সবসময় আদর পায়। এই তো জামাইকে আদর করে কত কিছু খাওয়ানো হচ্ছে। যেহেতু জামাই একা ছিল, বেশ কিছুদিন ঠিক মতো দাওয়া হয়নি, এ কারণে আরো বেশি বেশি জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছি, এখানে জামাইয়ের জন্য স্পেশাল কেয়ার আছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি টেস্ট হয়েছে, অনেক মজা লাগলো। শিং মাছটা আমার এমনি প্রিয়, তারপরে এরকম ডালের বড়া দিয়ে রান্না করে অনেক বেশি টেস্টি হয়েছে। শ্বশুর বাড়িতে আসলে জামাইয়ের আদর তো সবসময় চলেই। আর এই যে আমের সিজন এখনো আসেনি, কিন্তু জামাইয়ের জন্য 150 টাকা কেজি আমও নিয়ে আসা হয়েছে। আম খাচ্ছি, অনেক মজাই লাগলো। গাইস, এই যে আসলে ভয়েস দেওয়ার মুড নাই, সে চলে যাবে, আমার অনেক বেশি কষ্ট লাগছে। ওই যে রান্নাগুলাও সব দূরে 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 ছড়াই ছিটে আছে, কাছে আনার চেষ্টা করছি। আসলে তাফসিরের আব্বু যাওয়ার আগে তেমন কিছু খেতে চায় না, সে খেতে পারে না অ্যাকচুয়ালি, যার কারণে স্বল্প পরিসরে তার জন্য আর কি যাওয়ার আগ মুহূর্তে করা হয়। আর অনেক খাবার তাকে সাজিয়ে দিয়েছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা সেগুলো দেখতে পারবেন। শ্বশুর বাড়িতে এসে তার থাকার সময় হয়ে ওঠে না, যার কারণে হয় কি একটু বেশি পরিমাণ তাকে সাজিয়ে দেওয়া হয়। আর যেহেতু তার খাওয়ার কষ্ট হয়ে যায় ওখানে, তাই চেষ্টা করে সবাই মিলে যতটুকু সম্ভব তাকে একদম রান্না করে দেওয়ার। আর এই যে সে এখন খাওয়া শুরু করে দিয়েছে। এই যে গরুর মাংস দিয়ে বুটের তরকারি, উত্তরবঙ্গের বিখ্যাত বুট ঘাটি যেটাকে বলে, আমরা বুট ঘাটি বলেন, আলু ঘাটি বলেন, আমাদের এলাকায় এগুলা চলে আর কি। তো যাই হোক, আজকে চলে যাবে সে, আমার মনটা অনেক বেশি খারাপ। যারা যারা জানতে চেয়েছিলেন আমি কবে যাব, ইনশাল্লাহ বিয়ের পর যাবো, শোনার পরে আপুরা আরো বেশি মন খারাপ করবে, কারণ ঈদের আর সময় নাই। আসলে এখন গেলে আবার 1 সপ্তাহ পরে আবার চলে আসতে হবে। আসলে তাফসিরের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আসলে 6 ঘন্টার জার্নি তো, এই কারণে কাছে না। আমি মেইনলি ভাবলাম যে এত কষ্ট করার দরকার নাই। আর আমি তো আসছি মাঝখানে মাত্র 2টা সপ্তাহ, ইনশাল্লাহ ঈদের পরে আবার আমরা একসাথে পাস দেব। আর এখানে আসলে 2 দিনের জন্য সে এসেছে, তাকে সময় দিয়েছি, ভিডিও এভাবে বেশি কিছু বানাতে পারিনি, তারপর চেষ্টা করেছি টুকটাকি সেগুলা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবে। সিরিয়াল মেনটেন করে ভিডিও দিচ্ছি তো, যার কারণে ভিডিও গুলো হয়তো আপনারা একটু দেরিতে পাবেন। তো আই হোপ ভালো লাগবে। আর চেষ্টা করছি গরমে কষ্ট করে ভিডিও বানানোর। তো আপনারা একটু আমাদের ভিডিওগুলো প্লিজ বেশি বেশি করে দেখবেন। আর অবশ্যই ভিডিও, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই অল অপশনটা ক্লিক করবেন, যাতে আমরা ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায়। অনেক আপু ভাইয়াদের দেখি যে ভিডিও আমরা দেই, তার কতক্ষণ পর যে দেখে, কি আর বলবো। তো যাই হোক, 2-1 দিন হলে মানা যায়, রেগুলার এরকম করে, কিন্তু তাদের ভিডিও দেখা যায় আমরা সাথে সাথে দেখার চেষ্টা করি, যতটুকু সাপোর্ট দেওয়ার আমাদের পক্ষে সম্ভব চেষ্টা করি। তো জানি না কেমন লাগলো আজকের ভিডিওটি, ছোট্ট একটা ব্লগ। আসলে চেষ্টা করছি এখন ছোট ছোট ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করার। এই বুটের তরকারিটা নাও, আর তোমার জন্য অনেক রান্না করে দেওয়া হয়েছে গরুর মাংস, আর তুমি যাওয়ার আগে বেশি খেতে পারো না, যার কারণে সব অল্প অল্প করে দিয়েছি। তুমি কি ভাববে এত অল্প পরিমাণ, আসলে তাফসীরের বাবাই অল্প পরিমাণ খায়, এই জন্য। জার্নি করার আগে এবং পরে কেন যেন আমার খেতে ভালো লাগে না, এই জন্য আমি অল্প করেই খাই। সবাই ভালো থাকবেন, বিদায় নাও, বিদায় নাও, চলে যাবে আজকে।
বিদায় নিচ্ছি না, আবার ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সাথে। কয়টা দিন আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটে গেল, কিন্তু আসলে সবকিছু রেখে আবার চলে যেতে হবে সেই একা একা আমাদের সেই ছোট্ট সংসারে। কিন্তু কিছু করার নাই, কর্মের সূত্রে যেতেই হবে, থাকতেই হবে। যতই কষ্ট হোক মন খারাপ নিয়েই চলে যাচ্ছি, আর ওদেরও মন খারাপ করে রেখে যাচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।